আমার দেহ থেকে যেদিন রূহটা আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, আর কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন শাবাল কোদাল নিয়ে রওনা হবে কবরস্থানে আমার জন্য গর্ত খনন করবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষবারের মতো আমাকে আপনাকে গোসল দিয়া দিবে। আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জীবনের শেষবারের মতো যখন গোসল দেওয়া হবে, ছোট্টবেলায় মা গোসল করায় দিত, আর এখন মরার পরে মানুষ মিলে আমাকে গোসল করায় দেয়। জীবনে কত গোসল করলাম, কত রকমের গ্রানুলা সাবান ব্যবহার করলাম, দেশি বিদেশি শ্যাম্পু ব্যবহার করলাম, কন্ডিশনার ব্যবহার করলাম, ক্রিম ব্যবহার করলাম। এমন একদিন সময় চলে আসবে রে ভাই, যেদিন নিজের শরীরে সাবান মাখার মতো ক্ষমতা আমার হাতে থাকবে না। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষবারের মতো গোসল কমপ্লিট হয়ে যাবে। জীবনে কতবার গোসল করলাম, ভেজা কাপড়গুলো চেঞ্জ কইরা শুকনা কাপড় পরিধান করলাম। এমন একদিন সময় চলে আসবে রে ভাই, ভেজা কাপড় চেঞ্জ কইরা শুকনা কাপড় পরার মতো ক্ষমতা আমার শরীরে থাকবে না সেদিন। হে পর্দানিশীন মা বোনেরা রে আমার, হে পর্দানিশীন মা বোনেরা রে আমার, একদিন নতুন পোশাক পরিধান করে সুন্দর সুন্দর দামি দামি শাড়ি গহনা পরিধান করে যেই ঘরে ঢুকেছিলা, সেদিন দেখার জন্য প্রতিবেশী মহিলারা ভিড় জমায় ফেলছিল। আবার একদিন এমন সময় চলে আসবে, সেদিনও নতুন পোশাকে জড়ায় তোমাকে খাটিয়ার মধ্যে রাখা হবে। যেদিন নববধূ সাইজা ঘরে এসেছিল, সেদিন যেমন ভাবে প্রতিবেশী মহিলারা দেখার জন্য ভিড় জমাইছিল, যেদিন নাকি সাদা পোশাক পরায়া তোমাকে খাটের মধ্যে রাখা হবে, সেদিনও কিন্তু প্রতিবেশী মহিলারা তোমাকে দেখার জন্য ভিড় জমায়া দিবে। তবে আগের দেখা আর এখনকার দেখা কিন্তু কখনো এক হবে না। আমার আপনার লাশ যখন কাফনে পেঁচায়া যখন দাফন করার জন্য মাঠে নিয়ে যাবে, দাফন করার আগে যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে, চারজন শক্তিশালী মানুষ বহন কইরা জানাজার মাঠে নিয়ে যাবে। চারজন শক্তিশালী মানুষ যখন এবার চার তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হয়ে যাবে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। চার তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হয়ে যাবে ভাইরা আমার। এবার চারজন শক্তিশালী মানুষ বহন কইরা জানাজার মাঠ থেকে আবার লাশটা কবরস্থানে নিয়ে যাবে। কবরে দাফন করার সময় যখন খাটিয়া থেকে লাশটা কবরে নামানোর জন্য 2-3 মানুষ কবরে নামিয়া যাবে, কবরের বাসিন্দা চিন্তা করবে কেউ না গেল 2-3 মানুষ এখনো আমার সঙ্গে কবরে দাঁড়িয়ে আছে। একজন একজন করে যখন লাশ রাইখা উঠিয়া যাবে, তখন কবরের বাসিন্দার কলিজায় কামড় মারবে, কিরে তুমি না আমার ভাই, আমার ভাই হইয়া একা রাইখা তুমি কিভাবে চলিয়া যাও? তুমি না আমার কর্মী ছিলা, আমি তোমার লিডার ছিলাম। 24 ঘন্টা যখনই তোমাকে ফোন দিতাম তখনই মোটরসাইকেল নিয়ে আমার বাসার সামনে হাজির হয়ে যাইতা। আজকে তোমার লিডারকে তুমি কর্মী হইয়া আমাকে একা রাইখা তুমি কোথায় চলিয়া যাও? যেই কর্মীদের পিছে পিছে ঘুরলাম, যেই লিডারদের পিছনে সময় কাটালাম, বাড়ি গাড়ি সাজাইতে গিয়ে এত কষ্ট করলাম, হে সন্তান তুমি তোমার আব্বাকে কেমনে রাখিয়া চলিয়া যাও? তুমি না তোমার, আমি না তোমার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, কার পিছনে সময় কাটাইলাম? এই দুনিয়া দুনিয়া করতে গিয়া আমি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারি নাই, রবের গোলাম হতে পারি নাই। আজকে এই অন্ধকার কবরে
যে মালিকের কুদরতি পায়ে সিজদা দিতে যায় আমি অবহেলা করেছিলাম, সে আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছুর মালিক জোরে বলেন একমাত্র কে? দুনিয়াতে আমরা কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী। আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে যে ক্ষমতা, এটা আমরা বিশ্বাস করতে বাধ্য। আল্লাহ তাআলা কিছু ঘটনা এমনও দেখায়া দেয়, শত শত বছর পর্যন্ত বাদশা ছিল, খোদাও দাবি করছে নমরুদ, ফেরাউন। জিল্লতির সাথে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বুঝায়া দিলেন ক্ষমতার মালিক আল্লাহ। বর্তমান বিশ্বে দুনিয়ার সিস্টেমে সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ আমেরিকার বাদশাহ। আমেরিকার বাদশাহ থাকা অবস্থায়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মিস্টার বুশ এর গালে সাংবাদিকের জোতার বাড়ি খাওয়ায়া আমার আল্লাহ বুঝাইয়া দিলেন ক্ষমতার মালিক কে। কাছাকাছি সময়ে আমরা বাংলাদেশের মানুষ যা দেখলাম, 16-17 বছর ধরে যিনি রাজত্ব চালাইছিলেন বাংলাদেশে, সব বাহিনী ওনার পক্ষে। দেশের অধিকাংশ রাজনৈতিক অঙ্গনগুলো, পদগুলা ওনার হাতে। ওনার ইচ্ছা ছিল 41 সাল পর্যন্ত উনি বাংলাদেশে ক্ষমতা চালায় নেবে। 2024-এর 5 আগস্টের দুপুর বেলায় দুপুরের খাবারও রেডি ছিল, মাগার এই খাবার খাওয়ার সুযোগটাও আমার আল্লাহ দেয় নাই। এটাই ক্ষমতা, এটাই পাওয়ার। আমার আল্লাহ বুঝালেন ক্ষমতা কার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আলাদা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার যেহেতু বলছেনই, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার, আরো মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। মানুষ আন্দাজে আওয়াজটা হয় নাই, আর একটু মুহাব্বতে বলতে হবে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি, কৃষক, শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আমিও মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আমিও ওয়াদা মতো আপনাদের মাঝে হাজির হওয়ার তৌফিক আমার আল্লাহ দান করেছেন। আমিও আবারও শুকরিয়া আদায় করছি, আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। যেহেতু এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার মাহফিল, তাই আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের মাঝে আমি পাঠ করেছি। এগুলো সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো, এরপরে ওলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন। আমাদের দারুল উলুম দেওবন্দ থেকে আগত অসংখ্য আলেমের উস্তাদ আল্লামা মুফতি ইউসুফ তাওলবী, তিনিও আসবেন। আমরা নসিহত শুনবো। আল্লাহ তাআলা যেন অল্প সময় ইখলাসের সাথে কিছু কথা বলার এবং শুনবার তৌফিক আমার আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম নবী হলেন আউয়ালুল আম্বিয়া আদম, হযরতে বাবা আদম আলাইহিস সালাম। আর পৃথিবীর শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের একটাই কাজ ছিল, আল্লাহ তাআলার পথে মানুষকে দাওয়াত দেওয়া, ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী বানানো, দুনিয়ামুখী মানুষগুলোকে আল্লাহমুখী করা, অন্ধকারের বসবাসরত মানুষগুলোকে আলোর সন্ধান দেওয়া, সিরাতুল মুস্তাকিমে কিভাবে চলতে হবে, কিভাবে চললে আমার আল্লাহ খুশি হবেন, আল্লাহর রাস্তায় মানুষকে পরিচালনা করার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর রাহে দাওয়াত দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর একই দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের কাজই ছিল আল্লাহর পথে দাওয়াত দেওয়া। যিনি মাদ্রাসায় পড়াচ্ছেন, মাদ্রাসার মুহতামিম, এটা দাওয়াত। হেফজখানায় পড়াচ্ছেন, দাওয়াত। কিতাবখানায় পড়াচ্ছেন, দাওয়াত। ইমামতি করছেন, দাওয়াত। আজান দিচ্ছেন, দাওয়াত। তাবলীগে চিল্লায় গেলেন আলেমদের তত্ত্বাবধানে, দাওয়াত। চরমনাই গেলেন, সরসিনা গেলেন, যাত্রাবাড়ি শায়েখের কাছে গেলেন, ডালকানগর হযরতের কাছে গেলেন, বেদাত বিহীন খানকায় উলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছেন, এটা দাওয়াত। জামিয়া ইসলামিয়া সুমন মন্ডল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল, এখানে অনেক উলামায়ে কেরাম আসবেন, বিভিন্ন আলেমের জবান থেকে বিভিন্ন ভাবে আপনারা নসিহাগুলো শুনবেন, এটা দাওয়াত। যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন দ্বীন জিন্দা রাখার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দেশ রক্ষার জন্য, জিহাদের ময়দানে যুদ্ধ করছেন মুজাহিদ, এটা দাওয়াত। এখন বলবেন হুজুর আমি তো যুদ্ধের ময়দানেও যাই নাই, বেদাতবিহীন খানকায়ও যাই নাই, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলেও যাওয়ার সুযোগ হয় নাই, 3 দিনের 40 দিনের 7 দিনের চিল্লায় যাওয়ারও সুযোগ পাই নাই, হুজুর আমি কিভাবে দাওয়াত দিব? আপনি দোকানদার মানুষ, দোকান থেকে আসার সময় দোকানদার পাশের দোকানদারকে দাওয়াত দেন, আপনার কাস্টমারকে নামাজের দাওয়াত দেন, ভাই চলেন মসজিদে যাই, এটা দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করেন হুজুর আমি একজন ড্রাইভার মানুষ, আমি কিভাবে দাওয়াত দিব? আপনি যখন আজান হয়ে যাবে মসজিদে যাবেন, আপনার প্যাসেঞ্জারকে দাওয়াত দেন, আরেক ড্রাইভারকে দাওয়াত দেন। আপনি ড্রাইভারও না, রিকশাওয়ালাও না, আপনি দোকানদারও না, হুজুরও না, আপনিও একজন দায়ী। কিভাবে? মসজিদে আজান হয়ে গেছে, যখন ঘর থেকে, বাসা থেকে, বাড়ি থেকে মসজিদে রওনা হবেন, ঘরের মহিলাদেরকে বলে আসবেন এই আমি মসজিদে যাইতেছি, আজান হয়ে গেছে, নামাজে যাচ্ছি, তোমরাও নামাজ পড়ো, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। আপনি কাউকে দাওয়াত দেন নাই, কিন্তু সুন্নতি দাড়ি আছে, সুন্নতি টুপি আছে, সুন্নতি পোশাক গায়া আছে, সুন্নতি চুল আছে, আপনি এই সুন্নত আমলরত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে আরেকজন মানুষ দেখে বুঝবে আরে রাসূলের সুন্নতটা কত সুন্দর, এটাও দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলার পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে ভালো কাজ। এই কথার চাইতে উত্তম কথা পৃথিবীতে আর নাই। এই উত্তম কাজটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দিয়ে আল্লাহ করায়া থাকেন। সুবহানাল্লাহ বলেন। আউয়ালুল আম্বিয়া আদম, হযরতে বাবা আদম আলাইহিস সালাম মানুষের মাঝে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা পয়গম্বর তিনিও মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।
হযরতে ঈসা পয়গম্বর, তিনিও আল্লাহ তাআলার পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ব্যবধান ছিল, আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষের ময়দানে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, নিজের মন গড়া নয়, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেভাবে দাওয়াতের কথা বলেছেন সেইভাবে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালামের কাছে আসমান থেকে ওহী পাঠাতেন, আসমান থেকে কিতাব অবতীর্ণ করা হতো। হযরত আদম পয়গম্বরের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নবীদের কাছে পাঠিয়েছিলেন, সমস্ত কিতাব সমূহের সংখ্যা হলো 104টা কিতাব। সুবহানাল্লাহ বলনা। কয়টা? 104টা। নবীদের সংখ্যা মুফাসসিরিন হযরতগণ লিখেছেন কম পক্ষে 1,24,000 পয়গম্বর, এর চেয়ে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। যেরকম সুবহানাল্লাহ। আর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের কাছে আল্লাহ যত কিতাব দিয়েছেন, কিতাবের সংখ্যা 104টা। 104টা কিতাবের নাম তো আমরা সবাই জানি না, তবে প্রসিদ্ধ 4টা কিতাবের নাম আমরা মোটামুটি অনেকেই জানি। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ছাড়া যত কিতাব পাঠিয়েছেন সব কিতাব হলো কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব আকারে পাঠাইছেন। কিন্তু এই যে কোরআনুল কারীম, এই যে একটা বই দেখতেছেন, কিতাব দেখতেছেন, এভাবে কিন্তু আসমান থেকে আসে নাই। আল্লাহ তাআলা কোরআন ছাড়া যত কিতাব পাঠিয়েছেন এগুলা কিতাবুল্লাহ। এভাবে কিতাব আকারে, বই আকারে আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরের কাছে সহিফা নাযিল করেছেন, পাঠিয়েছেন। সহিফায়ে আদম হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম পয়গম্বরের হাতে সহিফা উঠায়া দিয়া জানায়া দিলেন, হে বাবা আদম, মহান রব্ব কারীম আপনাকে কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টে উল্টে আপনার সন্তান তথা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাবগুলো এভাবে পাঠিয়েছিলেন। আসমানি প্রসিদ্ধ কিতাবের মধ্যে একটা কিতাব হলো তাওরাত শরীফ। মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল তাওরাত শরীফ খানা হযরতে মূসা নবীর কাছে পৌঁছায়া দিয়া জানায়া দিলেন, হে পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টে উল্টে উম্মতদেরকে বিধানগুলো শোনায়া দেন। মহান রব্বুল আলামিন আসমানি আরেকটা প্রসিদ্ধ কিতাব দিয়েছেন, জাবুর। হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠায়া দিলেন। হযরত জিবরাইল আমিন
দাউদ পয়গম্বরের কাছে কিতাবখানা পৌঁছায় জানায়া দিলেন, হে পয়গম্বর দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে বিধানগুলো শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কিতাব পাঠিয়েছেন, ইনজিল শরীফ। এই কথা বলেন কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই ইনজিল শরীফটাও কিতাব আকারে আসমান থেকে বাইন্ডিং কইরা জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিলেন। হে পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদেরকে বিধানগুলো শোনায়া দেন। কোরআনুল কারীম ছাড়া যত কিতাব আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন সবগুলো কিতাব আকারে আল্লাহ পাঠিয়েছেন, তবে কোরআনুল কারীম এভাবে কিতাব আকারে আসমান থেকে আল্লাহ পাঠায় নাই, আল্লাহর হাবিবের সিনার উপরে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। আর জোরে ক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ কন্যা। সর্বপ্রথম কোরআন নিয়ে এসেছিলেন গারে হারায়। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, তখনও মুহাম্মদুর নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা সংযোগ হয় নাই, তখনও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই ডাকে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, কি হয়েছে আপনার? মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন, মাঝে মাঝে একা একা বৈশা বৈশা কি যেন ভাবেন। প্রথম ভেবেছিলাম আমার মতো বয়স্কা মহিলা বিবাহ করার কারণে বুঝি আপনার মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ হতেই পারে না। এরপরে ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝি আপনার মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ হতে পারে না, কারণ আপনাকে যা বেতন ভাতা দেওয়া হয় মালা বুদ্দা মিনহু, তথা যা না হলেই নয়, অল্প টাকা পয়সা নিজের কাছে রাইখা বাকিগুলো আল্লাহর রাস্তায় আপনি বিলায় দেন। যুরকুন সুবহানাল্লাহ। আপনি তো টাকা পয়সা সব ধন দৌলত গরিব আর ইতিমদের মাঝে আপনি বিলায় দেন। আপনার মন খারাপ হওয়ার কোনো কারণ দেখি না। ভেবেছিলাম টাকা পয়সার জন্য না। কেন আপনার মন খারাপ জানতে চাই। স্বামীর যদি মন খারাপ থাকে স্ত্রীর কাছে কিন্তু ভালো লাগে না। ওগো আমার প্রাণের স্বামী, কি হয়েছে আপনার? আল্লাহর হাবিব তখনও নবুয়তি পায় নাই আনুষ্ঠানিকভাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই জানে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে খাদিজা, আরবের মানুষগুলো অনেক বড় বড় হয়ে গেছে, জাহেল হয়ে গেছে। এই মানুষগুলোকে যদি আমি আল্লাহর পথে দাওয়াত দিতে পারতাম, রবের পথে মানুষদেরকে দাওয়াত দিতে পারতাম, আমার মন চায় ওই রবের সন্ধানে বের হয়ে যাইতে। এই যে এখানে মানুষের লোকালয়ের ভিতরে আমার আর ভালো লাগতেছে না, আমার মন চায় ওই যে উঁচা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে উঠা কোনো একটা গুহায় বৈশা বৈশা একাকী রবের ধ্যানে সময় কাটায় দিতে। যুরকুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দিলেন, হে আবুল কাসেম, হে আমার স্বামী, পেরেশানির কোনো কারণ নাই। আমি আর খাদিজা আমার আমানতের হেফাজত করব, আপনার সন্তানগুলোর হেফাজত আমি করব, আপনার সংসার নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না। আর আপনি পাহাড়ে বৈশা যতদিন রবের ধ্যানে সময় কাটায় দিবেন, আপনার খাবার দাবার পোশাক আশাক পানি যখন যা প্রয়োজন হবে ওইগুলোর ব্যবস্থাও আমি খাদিজাই করব। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড় জাবালে নূর, গার হেরা যাকে বলা হয়,
আমার মতো ইয়ংম্যান যুবকরাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই চিনে সবাই জানে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়ের উপরে গুহায় বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাইতেই রইলেন। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলিয়া যায়। এমন করে করে আল্লাহর হাবিবের বয়স যখন 40 পূর্ণ হয়ে গেল, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত দিয়া হযরতে জিবরাইলকে পাঠায়া দিলেন। যুরকুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ঈসা বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়ব না, আমি পড়তে জানি না। অথবা যে কোনো একটা পড়া পড়তে বলবা, আমি পড়ে নেব, আমি কিন্তু তেমন মানুষ না। সুবহানাল্লাহ কন্যা, আমার একটা পড়া দিবা আর আমি পড়ে নেব, আমি সেই মানুষ না। আমাদের বাংলা বই, ইংলিশ বইয়ের ভিতরেও কিছু লেখা উল্টা পাল্টা আছে না নাই? নাস্তিকরা যখন লেখে, আমাদের বাংলাদেশে গত 16-17 বছরে শিক্ষা মন্ত্রণালয়ে যারা ছিল বেশিরভাগ নাস্তিক। ওরা স্কুল কলেজের বইগুলোর ভিতরেও নাস্তিক্যবাদী বিভিন্ন অনইসলামিক কার্যকলাপ ভাইরাল করার জন্য, এদের এগুলোর প্রচার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র শিক্ষা মন্ত্রণালয়ের বইয়ের মাধ্যমেও করেছে। ঠিক না বেঠিক জোরে বলে? একটা ভুল কবিতা আপনাদেরকে আমি শোনাই। ছোটবেলায় কবিতাটা শুনতাম। হাট্টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া 2টা শিং। মুরব্বী যারা আছেন এমন কবিতা শুনেন নাই? পড়ছেন মিয়া স্কুলে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওদের খাড়া 2টা শিং। আমার তো মনে হয় না সাভার, ধামরায়, আশুলিয়া এমন প্রাণী আছে। আমার গ্রামের বাড়ি কুমিল্লা। আমাদের কুমিল্লাতে যেই মাখলুকের শিং আছে, এই মাখলুকের ডিম নাই। আর যে মাখলুক আন্ডা দেয় তার শিং নাই। আমাদের কুমিল্লা অঞ্চলের গরু আর ছাগলের শিং আছে, মাগার ডিম নাই। হাঁস মুরগার ডিম আছে, শিং নাই। আপনাদের তো একই। তাহলে কবিতাটা কি সত্য কবিতা না মিথ্যা কবিতা? এটা কিন্তু স্কুলে ঠিকই আমরা পড়াইছে ছোটবেলা। আল্লাহর হাবিব বুঝালেন, আমার যে কোনো একটা পড়া পড়তে বলবা আর আমি পড়বো, আমি সেই মানুষ না। জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়বো না, আমি পড়তে জানি না। আল্লাহর হাবিব দুনিয়ার কোন মাদ্রাসায় পড়াশোনা করে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটি বা শিক্ষাঙ্গনে লেখাপড়া করি নাই। তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ তাআলা আমার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। আর জোরে কও। আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করি নাই, তবে আল্লাহ তাআলা আমার শিক্ষক বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবাব দেন, মা আনা বিকারিন। জিবরাইল বারবার বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সঙ্গে সিনা লাগায়া মুআনাকা করলেন। আস্তে করে একটা চাপ দিলেন। আপনাদের ডেন্ডাবর বাজার, পল্লী বিদ্যুৎ বাজার, বাইপাল বাজার, সাভার বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, নবীনগর স্ট্যান্ডের পাশে বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যেমন ভাবে ফটোস্টেট হয়ে যায়, জিবরাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা মুবারক লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোস্টেট করে আমার আল্লাহ পয়গম্বরের সিনার ভিতরে আমার আল্লাহ উঠায়া দিয়েছেন।
এবার যখন জিব্রাইল রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন বললেন পড়ো তোমার প্রভুর নামে, রবের নামে যখন পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রবের যেন মগ্ন অবস্থায় সময় কাটাইতেছিলেন, রবের নাম শোনা মাত্রই আল্লাহর হাবিব এবার পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত জিব্রাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই জিব্রাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ কন্না আর জোরে, نزل به الروح الأمين। কোরআনুল কারীমের আমানত জিব্রাইলের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে, তাই জিব্রাইলের নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে, যে ঘরের দিকে তাকায় থাকলেও আমল নামে সব লেখা হয়ে যায়, এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ পড়লে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়েরা আমার, যেই মক্কাতুল মুকাররমায় সাহেবে কোরআনকে মহান রব্ব কারীম পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। কোরআনের ভাষায় জিব্রাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। এটা হলো আসমানি যত কিতাব আছে, ওই কিতাবের আর কোরআনের ভিতরে ব্যবধান। আসমানি অন্যান্য কিতাব আর কোরআনুল কারীমের মধ্যে আরো অনেকগুলো ব্যবধানের আরেকটা ব্যবধান হলো, কোরআন শরীফে যতগুলো অপশন আছে, যতগুলো বিধান আছে, সবগুলো বিধান অন্য অন্য কিতাবের ভিতরে নাই। কিন্তু আসমানি 103খানা কিতাব আল্লাহ সংক্ষেপে কোরআনের ভিতরে ঢুকায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাজারে এখনো এই বাটন মোবাইল আছে না নাই? এখনকার যুগের ফুলাফেনলে এই মোবাইল দিলে নিব? ছোট ফুলাফানে নিত না, বড় ফুলাফেন তো আরো আগে নিত না। কবি এটা দিয়ে কি ডাগ্গে খেলবো নাকি? টাচ মোবাইল লাগে। আর মোবাইলে অনেক ফুলাফেন্ডে মেন্টাল বানাই দিচ্ছে। বাপের হাতের মোবাইল না নিতে পারলো, মার হাতের মোবাইলটা ঠিকই সারাদিন ফোলাফেন টিপতে টিপতে ফোলাফেন নষ্ট হয়ে যাচ্ছে অনেক সমাজে। এজন্য কোন ফ্যামিলি যদি চায় যে আমার ছেলে মেয়েকে এই সমস্ত মোবাইলের নেশা থেকে হেফাজত করব, তাহলে আগে আপনার বউরে মোবাইল ছাড়া রাখতে হবে। এখনো অনেক ফ্যামিলি আছে, এখন সবার সামনে বলার ঠিক না, এরপরেও বলি,
আমার ওয়াইফের হাতে এটা আছে, টাচ মোবাইল নাই। শিক্ষার জন্য বললাম, আমিও তো এই যুগের মানুষ। শুধু ছেলে মেয়েদেরকে মোবাইলের নেশা থেকে হেফাজতের জন্য আগে নিজের ঘরের মহিলাকে আগে সোজা করতে হবে। এই মোবাইলের কারণে মহিলা তো নষ্ট হয়, অধিকাংশ মহিলারা বাচ্চাগুলো নষ্ট হয়। সরেজমিনে প্রত্যেকের ফ্যামিলির খেয়াল করে দেখবেন, আপনার মোবাইলটা হয়তো চান্স পায় না নেওয়ার, কিন্তু আপনার বউয়ের মোবাইলটা সারাদিন এরাই চালায়, আপনি যতক্ষণ না থাকেন বাসায়। তো এই যে একটা মোবাইল, কথা বলার সিম কার্ড আছে, কথা বলার জন্য নাম্বার উঠানোর বাটন আছে, নাম্বার উঠাতে পারবেন, ক্যালকুলেটর আছে, রেডিও আছে, আরো কিছু কিছু অপশন আছে। আর সবগুলো অপশন বড় মোবাইলও দেওয়া আছে না নাই? এটা বাটন, এই বাটনগুলো ওখানে সফটওয়্যার আকারে দেওয়া আছে। আর বাটন মোবাইলে যা আছে সবগুলো টাচ মোবাইলে ঠিকই আছে, মাগার টাচ মোবাইলের সব অপশন এটার ভিতরে নাই, কিছু কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে 103 খানা কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল সহ আসমানি যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব কিতাবগুলো হলো বাটন মোবাইলের মতো। কোরআনের যত অপশন সবগুলো ফাংশন এই কিতাবগুলোর ভিতরে নাই। তবে আসমানি 103 খানা কিতাবকে মহান রব্বুল আলামিন সফটওয়্যার বানায়া, সফটওয়্যার আকারে, সংক্ষিপ্ত আকারে আমার রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিবেন এবং কিয়ামত পর্যন্ত জীবন বিধান দেয়া। যেমন ভাবে টাচ মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে নতুন নতুন অপশন ভার্সন আপডেট করা হয়, আল্লাহ তাআলা একসাথে কিয়ামত পর্যন্ত আপডেট জীবন বিধান দিয়া কোরআনুল কারীমের 30 পারা কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যুরকুন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, সে যেন আসমানি সবগুলো কিতাব তেলাওয়াত করলো। যুরকুন সুবহানাল্লাহ। আমার আপনার সন্তানকে কোরআন শিখাইলে লাভ আছে না লস? জানি না আজকের মাহফিল কার জন্য যেন জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আমার আপনার জীবনের শেষ বসা এটা হতে পারে যেদিন মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে। আমার দেহ থেকে যেদিন রূহটা আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, আর কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন শাবাল কোদাল নিয়ে রওনা হবে কবরস্থানে আমার জন্য গর্ত খনন করবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষবারের মতো আমাকে আপনাকে গোসল দিয়া দিবে। আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জীবনের শেষবারের মতো যখন গোসল দেওয়া হবে, ছোট্টবেলায় মা গোসল করায় দিত, আর এখন মরার পরে মানুষ মিলে আমাকে গোসল করায় দেয়। জীবনে কত গোসল করলাম, কত রকমের গ্রানুলা সাবান ব্যবহার করলাম, দেশি বিদেশি শ্যাম্পু ব্যবহার করলাম, কন্ডিশনার ব্যবহার করলাম, ক্রিম ব্যবহার করলাম। এমন একদিন সময় চলে আসবে রে ভাই, যেদিন নিজের শরীরে সাবান মাখার মতো ক্ষমতা আমার হাতে থাকবে না। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষবারের মতো গোসল কমপ্লিট হয়ে যাবে। জীবনে কতবার গোসল করলাম, ভেজা কাপড়গুলো চেঞ্জ কইরা শুকনা কাপড় পরিধান করলাম। এমন একদিন সময় চলে আসবে রে ভাই, ভেজা কাপড় চেঞ্জ কইরা শুকনা কাপড় পরার মতো ক্ষমতা আমার শরীরে থাকবে না সেদিন। হে পর্দানিশীন মা বোনেরা আমার, হে পর্দানিশীন মা বোনেরা আমার, একদিন নতুন পোশাক পরিধান করে সুন্দর সুন্দর দামি দামি শাড়ি গহনা পরিধান করে যেই ঘরে ঢুকেছিলা, সেদিন দেখার জন্য প্রতিবেশী মহিলারা ভিড় জমায় ফেলছিল। আবার একদিন এমন সময় চলে আসবে, সেদিনও নতুন পোশাকে জড়ায় তোমাকে খাটিয়ার মধ্যে রাখা হবে।
যেদিন নববধূ সাইজা ঘরে এসেছিল সেদিন যেমন ভাবে প্রতিবেশী মহিলারা দেখার জন্য নবীর জমাইছিল, যেদিন নাকি সাদা পোশাক পরায়া তোমাকে খাটের মধ্যে রাখা হবে সেদিনও কিন্তু প্রতিবেশী মহিলারা তোমাকে দেখার জন্য ভিড় জমায়া দিবে। তবে আগের দেখা আর এখনকার দেখা কিন্তু কখনো এক হবে না। আমার আপনার লাশ যখন কাফনে পেঁচায়া যখন দাফন করার জন্য মাঠে নিয়ে যাবে, দাফন করার আগে যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে, চারজন শক্তিশালী মানুষ বহন কইরা জানাজার মাঠে নিয়ে যাবে। চারজন শক্তিশালী মানুষ যখন এবার 4 তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হয়ে যাবে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। 4 তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হয়ে যাবে ভাইরা আমার। এবার 4 জন শক্তিশালী মানুষ বহন কইরা জানাজার মাঠ থেকে আবার লাশটা কবরস্থানে নিয়ে যাবে। কবরে দাফন করার সময় যখন খাটিয়া থেকে লাশটা কবরে নামানোর জন্য 2-3 জন মানুষ কবরে নামিয়া যাবে, কবরের বাসিন্দা চিন্তা করবে কেউ না গেল 2-3 জন মানুষ এখনো আমার সঙ্গে কবরে দাঁড়িয়ে আছে। একজন একজন করে যখন লাশ রাইখা উঠিয়া যাবে, যখন কবরের বাসিন্দা আর কলিজায় কামড় মারবে, কিরে তুমি না আমার ভাই হইয়া একা রাইখা তুমি কিভাবে চলিয়া যাও? তুমি না আমার কর্মী ছিলা, আমি তোমার লিডার ছিলাম। 24 ঘন্টা যখনই তোমাকে ফোন দিতাম তখনই মোটরসাইকেল নিয়ে আমার বাসার সামনে হাজির হয়ে যাইতা। আজকে তোমার লিডারকে তুমি কর্মী হইয়া আমাকে একা রাইখা তুমি কোথায় চলিয়া যাও? যেই কর্মীদের পিছে পিছে ঘুরলাম, যেই লিডারদের পিছনে সময় কাটালাম, বাড়ি গাড়ি সাজাইতে গিয়ে এত কষ্ট করলাম, হে সন্তান তুমি তোমার আব্বাকে কেমনে রাখিয়া চলিয়া যাও? তুমি না আমি না তোমার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, কার পিছনে সময় কাটাইলাম? এই দুনিয়া করতে গিয়া আমি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারি নাই, রবের গোলাম হতে পারি নাই। আজকে এই অন্ধকার কবরে যে মালিকের কুদরতি পায়ে সাজদা দিতে যায় আমি অবহেলা করেছিলাম, সে আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাব। কেউ যদি দুনিয়ার জমিনে ঠিক মতো আল্লাহর কোরআন মতো জিন্দেগি সাজায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন প্রতিদিন এশারের নামাজের পরে তোমরা সূরাতুল মুলক তেলাওয়াত করবা। আল্লাহর যে বান্দা বান্দি সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, কবরের মধ্যে যখন তার লাশটা রাখা হবে, ফেরেশতারা আসবে, আয়েশা দেখবে কবরের মধ্যে লাশ দেখা যায় না, বিশাল আকৃতির একটা পাখি দেখা যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে জানতে চাইবে, হে পাখি তুমি কে? একটু আগে যেই লাশ দাফন করা হয়েছে তাকে আমরা প্রশ্ন করার জন্য আসলাম। পাখি ডাক দেয়া বলবে, এ আল্লাহর রহমতের ফেরেশতারা শোনো, আমি কোনো পাখি নই, আমি হলাম সূরাতুল মুলক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা প্রতিদিন এশারের নামাজের পর
সূরাতুল মুলক তেলাওয়াত না করে তিনি ঘুমাতেন না। সূরাতুল মুলক তেলাওয়াত করে আল্লাহর বান্দা ঘুমাতেন। তাই আমি কোরআনুল কারীম আজকে পাখির সূরত ধরে আমার পাখার নিচে আল্লাহর এই প্রিয় বান্দা বান্দিকে ঘুম পাড়ায় দিলাম। ইসরাফিলের সিংহায় ফু না দেওয়া পর্যন্ত তার ঘুম ভাঙতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব ভাইয়ারা আমার আপনার লাশ দাফন কইরা সবাই চলে আসলেও আমার কলিজার টুকরা সন্তান কিন্তু আসবে না। জামিয়া ইসলামিয়া সুমন মন্ডল মাদ্রাসা এখানে আছে। এই মাদ্রাসা যদি আপনার ছেলে লেখাপড়া করে, আপনার ছেলে যদি জানাজার উপযুক্ত হয়, জানাজার ইমামতি করবে, সবাই লাশ রেখা চলে আসবে কবরে দাফন করার পর, কিন্তু আপনার সন্তান কিন্তু আসবে না। আপনার সন্তান কবরস্থানের পাশে দাঁড়ায়া কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিবে। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন না আমার সাথে, রব্বির হামহুমা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, তোমাকে দাফন কইরা সময় চলে আসলেও তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক কোরআন তেলাওয়াত করে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, চোখের পানি ফেলে কাঁদবে, তোমার সন্তানের চোখের পানিটা নাকের কাছে পৌঁছবার আগে আগে তোমার কবরটা কোরআনের বরকতে মহান রব্বুল আলামিন জান্নাতের সঙ্গে তোমাকে যোগাযোগ করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে শান্তি পাবে মরণ কালে, নাজাতের জরিয়া হবে হাদিসে বয়ান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবার দরকার আছে না নাই? আপনাদের এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া সুমন মন্ডল মাদ্রাসা, এই মাদ্রাসায় আল্লাহর হাবিব বলেন, তুমি নিজে আলেম হও। নিজে আলেম হতে পারো নাই, কোন আলেমান নিজে আলেম হও, পারো নাই, আলেমের বাবা হও, তাও পারো নাই, নিজের বংশের কাউকে আলেম বানাও, তাও পারো নাই, একজন আলেমকে, একজন কোরআন পড়নেওয়ালাকে মুহাব্বত করো, এই মুহাব্বতটা তোমাকে জান্নাতি বানায় দিবে।